তুমি সকালবেলা পাপ করো আমি মালিক জানি, তারপরও দরজা বন্ধ করি না। তুমি দুপুরবেলা পাপ করো আমি মালিক জানি, তারপরও দরজা বন্ধ করি না। রাত্রের বেলা বন্ধুর আড্ডাখানায় বসে তুমি যৌবনের তাড়নায় পাপ করে ফেলেছো, তারপরও দরজা বন্ধ করি না। যুবক, তুমি তোমার যৌবনের খায়ের সাথে সুন্দরী নারীর পিছনে পড়ে হয়তো দেহটা নাপাক জানা করেই ফেলেছো, তারপরও আমি মালিক কিন্তু তোমার জন্য দরজা বন্ধ করি না। আরে যুবক ভাইয়েরা, হাতটা তুলে বলেন না আমাদের অভিভাবক কে? হাত নামান। আরে আমার মা, মা মা মার সাথে অপরাধ করলে মা অনেক সময় বলে তুমি আমার চেনে না। বাবার সাথে অপরাধ করলে যে বাবা মানুষের জমিনে কামলা দিয়ে আমাকে বড় করেছে বলে তুমি আমার ছেলে না। আমার স্ত্রী যদি আমার সাথে অপরাধ করে অনেক সময় বলে 3 তালাক দিলাম, বাবার বাড়িতে চলে যাও। নেতা নেত্রীর সাথে অপরাধ করলে বলে তুমি আমার করবি না। আল্লাহ বলেন বান্দারে আমি তোর কেমন অভিভাবক, আমার উপরে কেন তুমি বিশ্বাস রাখতে পারো না? বিশ্বাস রাখো। তুমি সকালবেলা পাপ করো আমি মালিক জানি, তারপরও দরজা বন্ধ করি না। তুমি দুপুরবেলা পাপ করো আমি মালিক জানি, তারপরও দরজা বন্ধ করি না। রাত্রের বেলা বন্ধুর আড্ডাখানায় বসে তুমি যৌবনের তাড়নায় পাপ করে ফেলেছো, তারপরও দরজা বন্ধ করি না। যুবক, তুমি তোমার যৌবনের খায়ের সাথে সুন্দরী নারীর পিছনে পড়ে হয়তো দেহটা নাপাক জানা করেই ফেলেছো, তারপরও আমি মালিক কিন্তু তোমার জন্য দরজা বন্ধ করি না। আরে মা বন্ধ করে দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মায়ের আঁচলে আশ্রয় পাওয়া যায়, মা বাবা তাড়িয়ে দিলে সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়, গোলামরে রাষ্ট্র তাড়িয়ে দিলে ভিন্ন রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। বলো না তোমার পাপ আর গুনাহ অপরাধের কারণে আমি মালিক তোমার উপর রাগ আর গুসা হই। আমি যদি তোমাকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিই, পৃথিবীতে কে আছে রে তোমার জন্য দরজা খুলবে? কারণ 7টি আকাশের মালিক আমি আল্লাহ, 7টি জমিনের মালিক আমি আল্লাহ। বরং আমি আল্লাহ দরজা বন্ধ করি না, আমি তওবার দরজা খোলা রেখে তোমাকে ডাকতে থাকি। একজন রাজা মহারাজা তার সন্তান হারিয়ে গেলে 12 বছর পরে হারানো সন্তান পেয়ে রাজা যতটা না খুশি হয়, আমার একটা গুনাহগার বান্দা জেনা ব্যভিচার করতে করতে, শরাব পান করতে করতে, নামাজ নাই, রোজা নাই, মা বাবার সেবা নাই, মিথ্যা গীবত করতে করতে, পাপ আর দান করতে করতে সে যদি আমার কাছ থেকে দূরে চলে যায়, যখন বুঝে আসে মালিক আমি তো অপরাধ আর পাপ করে ফেলেছি, আল্লাহ বলেন চোখের 2 ফোঁটা পানি ফেলে তুই যদি পুনরায় ফিরে আসিস বান্দা, রাজা তার সন্তান পেয়ে যতটা না খুশি হয়, তুই গুনাহগার বান্দা চলে গেছিলে, ফিরে আসলে তার চাইতে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দারে আমার উপরে তুই ভরসা রাখ, তোর যত বড় পাপ হোক করে মাফ করে দিব, কৈফিয়ত লাগে না। সুবহানাল্লাহ।